হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে যাচ্ছি এই গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি, যেটা কিনা গরমে খেতে ভীষণই অসাধারণ লাগে। এটা হচ্ছে একটা গিমা শাকের খুবই সিম্পল আর হেলদি রেসিপি। তো চলো শুরু করা যাক। যার জন্য আমার লাগছে গিমা শাক, সেটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা মাছের টুকরো নিয়েছি, দেখতে পেলে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এর জন্য তোমরা পুঁটি মাছ ব্যবহার করতে পারো, পুঁটি মাছ, মৌরলা মাছ, এই সমস্ত মাছ হলে বেশি টেস্টি হয়। না হলে এই বাটা মাছ, যে কোনো মাছ ব্যবহার করতে পারো। মাছটাকে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এরপর তেলে দিয়ে দিয়েছি বেশি করে রসুন ফোড়ন। তোমরা যারা কিমা শাক খেতে পছন্দ করো তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমরা নিরাশ হবে না, এটা ভীষণই টেস্টি হয় খেতে, আর সঙ্গে হেলদি তো বটেই। তো রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ভেতরে দিয়ে দেবো আমি কী বলে ওটাকে, রাঁধুনি ফোড়ন। দেখো রাঁধুনি দিয়ে দিলাম। এবার রাঁধুনিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই তিনটে জিনিস একটু ভাজা ভাজা করে একটু ভেজে নিয়ে দেন এতে আমি দেবো ভেজে রাখা মাছটা। আর ভেজে রাখা মাছটাকে আমি খুন্তির সাহায্যে ভেঙে দেবো। এটাতে ছোটো মাছ ব্যবহার করলে টেস্ট সবচেয়ে বেশি ভালো আসে। যেহেতু আমার কাছে ছোটো মাছ নেই, তো আমি এটা দিয়ে রান্না করে দেখাচ্ছি তোমাদের। এতেও টেস্ট ভালো আসে, যেহেতু মাছটাকে আমি ভেঙে দিচ্ছি। তো মাছটাকে ভেঙে দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। ঝোলের প্রয়োজন নেই কোনো আমার, যতটুকু দরকার দেখো কতটুকু জল দিয়েছি। নুন হলুদ দিয়ে দিলাম। এবারে ঝোলটাকে জ্বালিয়ে আমি হাফ করে নেব। দেখো ঝোলটা জাল করা হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। দেখতেই পেলে যে জল কতটা ছিল। আর দেওয়ার পরে শাকটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আমি রাখবো না চুলার উপরে, সর্বোচ্চ গেলে 2 মিনিট এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি শাকটাকে নাড়িয়ে দেবো। আর এতেই শাকটা রান্না হয়ে যাবে। এতে করে শাকটা খুব বেশি তেতো লাগবে না, আর খেতে দুর্দান্ত টেস্টি হবে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর জানিও কেমন হয়েছে। টাটা।